1976 সালে তৈরি হয়েছিল একটা টিপিক্যাল বলিউড কমার্শিয়াল সিনেমা হেরাফেরি, যার ডিরেকশন দিয়েছিলেন প্রকাশ মেহরা। তা ছিল অমিতাভ আর বিনোদ খান্না জুটির 6th সিনেমা। কিন্তু শুরুতে কাস্টিং কিন্তু এমন ছিল না। ডিরেক্টর প্রকাশ মেহরা চেয়েছিলেন সেই সিনেমায় অভিনয় করুন ফিরোজ খান এবং অমিতাভ বচ্চন। সেই মতো তিনি ফিরোজ খানকে অভিনয়ের অফারও দিয়েছিলেন, কিন্তু এত লোভনীয় একটা অফার ফিরোজ খান কিন্তু হেলায় না বলে দিয়েছিলেন। কারণটা কি ছিল জানেন? ভীষণ অদ্ভুত। ফিরোজ খান রবিবার কোনো শুটিং করবেন না, যদিও ডিরেক্টর প্রকাশ মেহরার বানানো শিডিউল অনুযায়ী বেশ কয়েকটা রবিবার শুটিং করার কথা ছিল। তো যাই হোক, ফিরোজ খান না বলার পর ফিরোজ খানের জন্য ভাবা যে চরিত্র, তাতে সই করানো হয় অমিতাভ বচ্চনকে, এবং অমিতাভ বচ্চনের জন্য যে চরিত্র, তাতে সই করানো হয় বিনোদ খান্নাকে। এভাবেই বিনোদ খান্নার এন্ট্রি হয় সেই সিনেমাতে। একদম টিপিক্যাল বলিউডি মিউজিক্যাল চেয়ার। কিন্তু এখানেই গল্পের দ্য এন্ড নয়। এক বিখ্যাত তারকা দম্পতির মেয়ে সেই সিনেমার অংশ ছিলেন শুরুর দিকে, এবং তাকে সই করানো হয়েছিল বিনোদ খান্নার বিপরীতে। সবকিছুই ঠিকঠাক চলছিল, শুটিংও শুরু হয়ে গেছিল। বাদ সাধলো একদিন একটা নাচের শুটিং এর সময়। কোরিওগ্রাফারের দেখানো কয়েকটা নাচের স্টেপ পছন্দ না হওয়ায় সেই অভিনেত্রী বেশ আপত্তি জানান। তার উত্তরে কোরিওগ্রাফার তাকে বলেন যে এটা কোনো শাস্ত্রীয় নাচের অনুষ্ঠান নয়, এটা একটা বলিউড কমার্শিয়াল সিনেমার জন্য বানানো গানের একটা নাচ, সেই মতোই তাকে করতে হবে। এ কথা শুনে সেই অভিনেত্রী তো বেজায় খাপ্পা। কিছু সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী সেদিন তিনি নাকি সেটে বেশ হইচইও করেছিলেন, এবং চেয়ার ছুঁড়ে এক ছুটে নাকি তিনি সেট থেকে বেরিয়ে যান। যাই হোক, এত বিপত্তির মাঝখানে সেই অভিনেত্রীর বদলে প্রকাশ মেহরা সই করান সুলক্ষণা পণ্ডিতকে, এবং তারপরে সিনেমাটা শেষ হয়। সেদিনের সেই অভিনেত্রী ছিলেন বিখ্যাত দম্পতি বিক্রম সারাভাই এবং মৃণালিনী সারাভাইয়ের কন্যা মল্লিকা সারাভাই, যিনি ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী। তার স্বল্প অভিনয় জীবনে তিনি পরবর্তীকালে কিন্তু মিঠুন চক্রবর্তী এবং সুনীল দত্তের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন। তো যাই হোক, বলিউডের এরকম আরো অনেক ইন্টারেস্টিং মজার ট্রিভিয়া জানতে গেলে অবশ্যই ফলো করবেন কুইজোক্রেসি। নমস্কার।